আমাদের সকালটা শুরু হয় কি নাস্তা করব সেটা দিয়ে। তো আমরা কিন্তু চাইলে 7 দিনে 7 ধরনের নাস্তা খেতে পারি, এতে করে কিন্তু আমাদের রুচিটাও ঠিক থাকবে। তো আজকে আমার ভর্তা ভাত খেতে মন চেয়েছিল, এই জন্য এখানে মসুরের ডাল ভর্তা আর ডিম পোস্ট করেছিলাম। খেতে কিন্তু খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। একদিন কিংবা 2 দিন সপ্তাহে সকালবেলা ভর্তা ভাত রাখবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছিলাম বগুড়া থেকে। মম সাদিয়াস লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখার জন্য আরো একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এখানে আমি কিন্তু এলোমেলো বিছানা দেখাইছি, তারপরে আবার বিছানাটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজ সারাদিনের কোনো ভিডিও দেই নাই, একবারে চলে এসেছি সন্ধ্যাবেলা রাতের রান্না করব। তো আপনাদের সাথে 2 নাম্বার একটা টিপস শেয়ার করছি। দেখবেন যে বড় মাছ যখন আমরা রান্না করি তখন কিন্তু মাছের মধ্যে অনেক সময় লবণ হলুদ মশলা যেতে চায় না, মাছটা খেতে কাঁচা কাঁচা লাগে। তো আমরা যদি রান্নার অন্তত আধা ঘন্টা আগে লবণ হলুদ দিয়ে যদি মাছ মাখিয়ে রাখি, তাহলে দেখবেন যত বড় মাছই হয় না কেন, ভেজেই খাই আর তরকারি রান্না করেই খাই, মাছের মধ্যে কিন্তু সুন্দরভাবে মশলা যায়। আর 3 নাম্বার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। দেখলেন আমি মাছে কিন্তু লেবু দিয়ে নিয়েছি। আমরা কিন্তু সাধারণত শহরের মানুষ চাষেরই মাছ বেশি খেয়ে থাকি, আর অনেক সময় দেখা যায় এই মাছগুলা কিন্তু খেতে কেমন একটা গন্ধ লাগে। আর আমরা যদি রান্নার আগে লেবু দিয়ে লবণ হলুদ মাখিয়ে 30 মিনিট রেখে দেই, তারপরে যদি রান্না করি, তাহলে দেখবেন যে মাছের সেই বাজে গন্ধটা কিন্তু থাকে না। আর আমি সব সময় এইভাবে রান্না করি, মাছে লবণ হলুদ লেবু মাখিয়ে রেখে তারপরে আমি আজকে মাছ লাউ দিয়ে রান্না করব। এই জন্য আমি লাউটা এখানে কেটে নিচ্ছি। আর আপনাদের সাথে 4 নাম্বার একটা টিপস শেয়ার করছি, যেটা আমাদের অনেক আপুদের জন্য কিন্তু অনেক উপকারে আসবে। যেমন আমাক দিয়েই আমি বলছি, আমি কিন্তু চাকু দিয়ে খুব একটা কাটাকাটি করতে পারি না, আর অনেক সময় লাগে। আমার কাছে মনে হয় আমি যদি চাকু দিয়ে না কেটে বটি দিয়ে কাটি তাহলে আমার সময়টা অনেক কম লাগে, আর আমাদের কিন্তু রান্নাঘরে কিন্তু সময় বেশি যায়। তো কিভাবে আমাদের অল্প সময়ের মধ্যে আমরা রান্নাঘরের কাজ শেষ করতে পারবো সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যারা বসে থেকে কাটাকাটি করতে পারেন না, তাদের হিসাব তো সম্পূর্ণই আলাদা। আমি লাউটা বটি দিয়ে ছুলে নিয়েছি, আর ভিডিও করার জন্যই আমি এখন চাকু দিয়ে কেটে নিলাম। এখানে আমার লাউটা কাটা হয়ে গেছে, এখন আমি কিছু বরবটি কেটে নিচ্ছি। আর 5 নাম্বার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সবজি কিন্তু আমরা ধোয়ার আগে কেটে নেই, আর কিছু সবজি আছে যেগুলো ধুয়ে কাটলেই কিন্তু ভালো হয়। যেমন এই বরবটিটা কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কেটে নিলাম। লাউটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নেই নাই, কারণ লাউ কাটার পরে কিন্তু লাউ থেকে একটা কষের মতো বের হয়। আর আমার যে মিষ্টি মিষ্টি আপুরা আছে আমি জানি তাদের অভিজ্ঞতা আমার থেকেও বেশি, আর আমি এই সমস্ত টিপস গুলা শেয়ার করেছি কারণ অনেক আপুরাই হয়তো জানে না, নতুন সংসার শুরু করেছে কিংবা করবে। তো তারা যদি আমার ভিডিওটা দেখে একটু হলেও উপকারে আসবে। 6 নাম্বার একটা টিপস শেয়ার করছি। আমরা যদি রান্নার আগে যে রান্না করব সেটা যদি আগে থেকে কেটে কুটে রেডি করে নেই, তাহলে কিন্তু আমাদের রান্না করতে খুব একটা সময় লাগবে না। আমাদের 1-1.5 ঘন্টার রান্নার কাজ কিন্তু আধা ঘন্টার মধ্যে করে নেওয়া সম্ভব। তো আমি কিন্তু এখানে যা রান্না করব সেটা কিন্তু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসাই দিলাম। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে লাউটা দিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে বাদবাকি মশলাটা আছে দিয়ে দিব। আমি কিন্তু লাউ তরকারিতে খুব একটা মশলা ব্যবহার করি না। আজকে আমি আমার শ্বশুর বাড়িতে যেভাবে রান্না করে সেইভাবে লাউ তরকারিটা রান্না করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো 7 নাম্বার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের আপুদের মধ্যে অনেক নতুন আপুরা আছেন যারা বিয়ের আগে কখনো রান্না বান্না করেন নাই। তো তাদের উদ্দেশ্যে আমার এই টিপসটা। তারা যদি মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করেন, যে আপনি রান্না করবেন, আপনার আদা রসুন জিরে বাটা কোনো কিছুই নাই,
তখন আপনি এইভাবে পেঁয়াজ ভেজে তারপরে যে সবজিতে রান্না করবেন সেই সবজিটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেবেন। আর একটা ফোড়ানি রেডি করে নেবেন, 2টা শুকনা মরিচ, মানে আপনি যে রকম ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা দিবেন। সামান্য কিছু জিরে আর পেঁয়াজ এগুলো কড়াইয়ে খুব সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে তারপরে উঠিয়ে নেবেন। উঠিয়ে এটা পাশে রেখে দিবেন। তো আমি এখানে মাছ ভেজে নিচ্ছি লাউয়ে দেওয়ার জন্য। এখন আমি গত ভিডিওতে আমাকে একটা মিষ্টি আপু কমেন্ট করেছিল, সেই আপুটার কমেন্ট আমি এখন পড়বো। KMN সংসার থেকে একটা আপু কমেন্ট করেছে, সেই আপুটার আমি নাম জানি না। আপুটা আমাকে লিখেছে, খুব ভালো লাগলো, আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম, বগুড়ার মেয়ে, সত্যি তুমি লক্ষ্মী মেয়ে, শুভকামনা তোমার জন্য, লাউ শাকের রেসিপি দারুণ হয়েছে। আপু তোমার নাম কি আমি জানি না, তো আজকের ভিডিওটা তুমি যদি আমার দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমার নামটা আমাকে জানিয়ে যাবে। আর তুমি এত সুন্দর করে আমাকে লক্ষ্মী মেয়ে বলেছো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো তোমার জন্য অনেক শুভকামনা থাকলো এবং তোমার পরিবারের জন্য দোয়া থাকলো। খুব ভালো থেকো তুমি তোমার পরিবার নিয়ে। 8 নাম্বার একটা টিপস শেয়ার করছি। অনেকেই কিন্তু আমরা ঝোল তরকারি রান্না করার সময় ঝোল দিয়ে তারপরে তরকারি নামানোর আগে আমরা মাছ দিয়ে থাকি, কিন্তু আমি কিন্তু সেটা করি না। আমি এখানে যে তরকারি দিয়ে মাছ রান্না করব সেই তরকারিটা খুব সুন্দর করে আগে কষিয়ে নেই, তারপরে ঝোল দেওয়ার আগে আমি মাছ দিয়ে নেই। মাছ দিয়ে তারপরে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেই। এতে করে আমার কাছে মনে হয় মাছের মধ্যে তরকারির ঝাল মশলাটা খুব সুন্দরভাবে যায়। তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। আমার মিষ্টি প্রিয় আপুদের জন্য 9 নাম্বার একটা টিপস শেয়ার করছি। খেতে খেতে কিন্তু এক সময় আমাদের রুচিটা কেমন জানি হয়ে যায়, মনে হয় কি খেলে যে ভালো লাগবে। তখন কিন্তু আমরা একটু ঝাল বেশি দিয়ে একটু ভর্তা আইটেম রাখতে পারি, কারণ ভর্তা কিন্তু আমাদের মুখে রুচি ফেরায়। আর আমি কিন্তু প্রায় মাঝে মাঝেই ভর্তা করে থাকি, আর আমার মেয়েরা কিন্তু ভর্তা খুব পছন্দ করে। তো এখানে আমি যে লাউ তরকারিতে ফোড়ানি দিব ভেজে নিয়েছিলাম, সেটা মিহি করে বেটে নিচ্ছি। তো আমি আরও একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। রোকসানা আক্তার আইডি থেকে একটা আপু আমাকে কমেন্ট করেছে, চলে আসলাম আপুর নতুন দিনের নতুন আরেকটি ভিডিও দেখতে। প্রথমে ভালোবাসা দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ রান্না করে নিলে আম মাখা দেখে মুখে পানি চলে আসলো। আপু মনি, আপনি এত সুন্দর করে কমেন্ট করেছেন, আপনার জন্য মন থেকে ভালোবাসা রইল। ফোড়ানিটা অনেক সুন্দর করে বেটে নিয়েছি, এখন এটা লাউ তরকারির মধ্যে দিয়ে দিব। তো আমার মতো এইভাবে ফোড়ানি দিয়ে কে কে তরকারি রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কখনো খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার এই ভিডিওর এখন পর্যন্ত কে কে আছেন জানি না, তো যদি কেউ থেকে থাকেন আর লাইক দিতে যদি ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনার একটি লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তার সাথে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তাই বলছি আপনারা একটা লাইক দিবেন। তা আমি এখানে বরবটি ভর্তা করব, এর জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে এর মধ্যে সেই কেটে রাখা বরবটিটা দিয়ে নিলাম। আর যাদের কাছে আমার এমন লাইফস্টাইল ভিডিও দেখতে ভালো লাগে, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি আপনি চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অনটি অন করে রাখতে পারেন। আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যারা যারা এখন পর্যন্ত এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে বরবটিটা উঠিয়ে দিয়ে যে থালা বাসনগুলো জমে গিয়েছিল সেই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো অনেক ভিউয়ার্সরা আছেন যারা কিন্তু ভিডিওটা অন করে তারপরে বের হয়ে যান, তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের আমার ভিডিও যদি ভালো না লাগে দেখতে তাহলে প্লিজ ভিডিওটা চালু করবেন না। এতে করে কিন্তু চ্যানেলের খুব বড় বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আর আপনি অবশ্যই চাইবেন না আপনার কারণে আমার চ্যানেলটি ক্ষতি হোক। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের ভিডিও ভালো না লাগলে ভিডিও চালু করবেন না, আর চালুই যদি করেন তাহলে অবশ্যই ফুল ওয়াচ করে দেবেন। তো এখানে আপনাদের সাথে শেষ 10 নাম্বার একটা টিপস শেয়ার করছি। আমি যে চাপা শুটকিটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু শুটকির মধ্যে কাটা কাটা ছিল আমি পাটায় বেটে নেই নাই।
তো সেই ব্লেন্ড ভর্তাটা এখন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে আর একটা শুকনা মরিচ দিয়ে নিয়েছি, নিয়ে একটু ভাজা ভাজা করে সেই ভর্তাটা আমি দিয়ে নিচ্ছি। আর যে কোনো ভর্তায় আপনারা যদি ভর্তা মাখিয়ে তারপরে যদি কড়াইয়ে একটু তেল গরম করে একটু পেঁয়াজ দিয়ে তারপরে বাগার যদি দেন, তো দেখবেন যে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর এখানে আমি যে বরবটিটা ভেজে নিয়েছিলাম সেই বরবটিটাও বেটে নিচ্ছি। এটাতে যেহেতু কাটাকুটোর কোনো ব্যাপার নাই, তো এই জন্য এটা আমি পাটাই বেটে নিচ্ছি। আর আমি যে কোনো পাটাই বাটা যে ভর্তাগুলো পাটাই বেটে নেই, কিন্তু শুটকিতে, এই চাপা শুটকিতে কিন্তু ছোট ছোট অনেক কাটা থাকে, এই জন্য আমি একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে মিহি হয়। তো এখানে বরবটি ভর্তাটা আমার হয়ে গেছে। এখন এই ভর্তাটার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে নেব। আর কিছু কিছু ভর্তা আছে যেটা কিন্তু কাঁচা সরিষার তেল দিয়ে খেতেই বেশি মজা লাগে। তো ভর্তাটা আমি উঠিয়ে রেখে সেই যে কবে পাটায় মুছে ভাত খেয়েছি সেটা আমার আসলে মনে নাই। তো আজকে কেন জানি আমার পাটায় মুছে ভাত খেতে মন চাইলো, তো ওই জন্য আমি এর মধ্যে সেই গরম ভাত দিয়ে একটু মেখে নিয়ে খাচ্ছি। আসলে অনেক বেশি মজা লাগছিল। ছোটোবেলার কথা মনে হচ্ছে, আম্মু যখন ভর্তা পাটায় বেটে করতো তখন এরকম পাটায় ভাত মুছে আমাদের 1-2 লোকমা করে দিত। আমার এই ভিডিওটা ছিল আরও বেশ কয়েকদিন আগের। তো তখন আমার বাসায় আমার বোন এসেছিল। তো ও আবার ভর্তা টর্তা খুব পছন্দ করে, কিন্তু করার আলসিতে ও খায় না। তো ওর জন্যই আমি ভর্তাগুলো বানিয়েছি। আর এখানে আমার রান্না শেষ করে তারপরে চুলাটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন আমি তরকারিগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার আজকের এই টিপসগুলো আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।